This lesson is going to be about the Linux basics. এটার আন্ডারে আমাদের এখনকার যেই সাবচ্যাপ্টার সেটা হচ্ছে লিনাক্স ফাইল সিস্টেম। আমরা অলরেডি লিনাক্স ফাইল সিস্টেম সম্পর্কে বেসিক কিছু আইডিয়া গ্যাদার করেছিলাম, বাট আমরা আরেকটু ডিটেইল জানা ট্রাই করব এই লেসনে। সো লিনাক্স ফাইল সিস্টেম এই চ্যাপ্টারের অবজেক্টিভ হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য লিনাক্স ফাইল সিস্টেম হায়ারার্কি স্ট্যান্ডার্ড, যেটাকে সংক্ষেপে FHS বলা হয়। এটা হচ্ছে ফাইল সিস্টেম হায়ারার্কি স্ট্যান্ডার্ড, তার মানে এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফাইল স্ট্রাকচার। ওকে, এটা সম্পর্কে আমরা আর জানবো ডিটেইলসে। তারপরে বলেছে যে রিকল হোয়ার ইম্পর্টেন্ট সিস্টেম কনফিগারেশন ফাইলস আর স্টোরড। বিভিন্ন ধরনের কনফিগারেশন ফাইল আছে, হ্যাঁ, যে ফাইলগুলো অ্যাকচুয়ালি ডিফাইন করে যে আমার কনফিগারেশন কী কী। যেমন আমার ডিফল্ট শেল কোনটা, এটা অবভিয়াসলি কোনো না কোনো একটা জায়গায় কনফিগারেশন ফাইলের মধ্যে ডিফাইন করা আছে। এই জন্যই আমার ডিফল্ট শেল ব্যাশ হিসেবে কাজ করে। আমি যদি এখানে ওইটাকে চেঞ্জ করে জি শেলকে চেঞ্জ করে দিই সেই কনফিগারেশন ফাইলের মধ্যে, তাহলে আমার ডিফল্ট শেল হয়ে যাবে জি শেল। এরকম তো এরকম অনেক কনফিগারেশন ফাইল আছে বিভিন্ন সাইডের আর কি। সো সেই কনফিগারেশন ফাইল অনুযায়ী আমার লিনাক্সের অপারেটিং সিস্টেমের বিভিন্ন সেটিংসগুলো চেঞ্জ হয়ে থাকে। সো এই জিনিসগুলো এবং এই কনফিগারেশন ফাইলগুলো এই যে ফাইল সিস্টেম হায়ারার্কি স্ট্যান্ডার্ড আছে, একটা স্ট্যান্ডার্ড ফোল্ডার আছে, ওই ফোল্ডারের মধ্যেই ওই কনফিগারেশন ফাইলগুলো থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে রিকল হোয়ার ইম্পর্ট্যান্ট ইউজার ফাইলস আর স্টোরড, মানে কোন ফোল্ডারের ভিতরে কি টাইপের ফাইল আছে, এটা একটা স্ট্রাকচার স্ট্যান্ডার্ডের মধ্যে নেওয়া হয়েছে। আমরা ইন ডিটেলস এখন দেখব। আচ্ছা, তো এখানে আমরা দেখলাম যে নিড ফর স্ট্যান্ডার্ডাইজেশন, সেটা হচ্ছে যে লিনাক্সে তো অনেকগুলো ডিস্ট্রিবিউশন আছে, যেমন উবুন্টু, কালি লিনাক্স, ফেডোরা, হ্যাঁ, আর্চ লিনাক্স, এরকম অনেকগুলো আছে। তো এখন এক একটাতে যদি এক এক রকম ফাইল সিস্টেম হয়, তাহলে কেউ হচ্ছে উবুন্টু শিখছে, তাকে আবার কালিতে গেলে তাকে আবার নতুন করে আবার কালিটা শিখতে হইতো, ফেডোরাতে গেলে আবার তাকে নতুন করে শিখতে হবে। তো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য কী করেছে, লিনাক্সের যত ডিস্ট্রিবিউশন আছে সবাইকে একটা স্ট্যান্ডার্ড ফাইল সিস্টেম বলে দিচ্ছে, যে ওই যে রুট ফাইল সিস্টেম থাকবে, সেটার আন্ডারে এরকম অনেকগুলো ফোল্ডার থাকবে, এবং বিন ফোল্ডারের মধ্যে বাইনারি ফাইলগুলো থাকবে, এটসি ফোল্ডারের মধ্যে এই টাইপের ফাইল থাকবে, হোমের মধ্যে বিভিন্ন ইউজারের হোম ডিরেক্টরিগুলো থাকবে, হ্যাঁ, ইউজার এই ফোল্ডারের মধ্যে এরকম কিছুর এক টাইপের ফাইল থাকবে, ভার এই ফোল্ডারের মধ্যে এক টাইপের ফাইল থাকবে। সো এই জিনিসগুলো আগে থেকেই ডিফাইন করে দেওয়া আছে। অ্যান্ড প্রত্যেকটা লিনাক্সের যে কোনো মেশিনে আমরা ঢুকলে আমরা এই ধরনের ফোল্ডারগুলো পাবো, অ্যান্ড ওই ফোল্ডারে ওই পারপাসের ফাইলগুলো স্ট্রাকচারভাবে রাখা থাকে। তো এই জন্য একটা স্ট্যান্ডার্ড সিস্টেম করা হয়েছে যে এই নামেই থাকবে, এই নামেরই ফোল্ডার থাকবে এক্স্যাক্টলি, এবং ওই ফোল্ডারের ভিতরে ওই টাইপের ফাইলগুলোই রাখা হবে, যাতে কি হয়, যাতে আমরা একটা স্ট্যান্ডার্ড সিস্টেম মেনটেন করতে পারি। আচ্ছা, তো এটাই অ্যাকচুয়ালি পারপাসটা হচ্ছে তো ব্রিং ইউনিফর্মিটি। ওকে, আর মেইন আইডিয়া হচ্ছে যে পারপাস অ্যান্ড স্ট্রাকচার দ্য মেজর ডিরেক্টরি ইন লিনাক্স। এই মেজর ডিরেক্টরিগুলো রাখা হয়েছে এবং ওই ডিরেক্টরিগুলোর মধ্যে ওই টাইপের ফাইল রাখা হয়। অ্যান্ড বেনিফিট হচ্ছে যে এনশিওর্স দ্যাট সিস্টেম ফাইলস, বাইনারিজ অ্যান্ড কনফিগারেশনস আর প্লেসড কনসিস্টেন্টলি অ্যাক্রস ডিস্ট্রোস। মানে যেই ডিস্ট্রোতেই আমি যাই না কেন, হোক উবুন্টু, হোক কালি, হোক ফেডোরা, সেটার ভিতরে সেম টাইপের স্ট্রাকচারের এই ফোল্ডারগুলো আমি পাবো। মেক স্ক্রিপ্ট টুল অ্যান্ড অ্যাডমিন টাস্ক পোর্টেবল, মানে কেউ যদি এইটাতে শিখে তাহলে সে এইটাতেও পারবে, এইটাতেও পারবে, এইটাতেও পারবে। পোর্টেবল আর কি, অ্যাডমিন টাস্কটা পোর্টেবল। ওকে, লিনাক্সের মধ্যে এই যে আমরা কি শিখেছিলাম যে নর্মালি একটা রুট ডিরেক্টরি থাকে, রুট ডিরেক্টরির আন্ডারে অনেকগুলো ফোল্ডার থাকে, বিন ফোল্ডার আছে, বিন ফোল্ডারের মধ্যে কি থাকে, এসেনশিয়াল ইউজার বাইনারি থাকে, বুট ফোল্ডারের মধ্যে কি থাকে, বুট লোডার ফাইল থাকে, এরকম হোমের ফোল্ডারের মধ্যে কি থাকে, ইউজার্স হোম ডিরেক্টরি থাকে, /etc ফোল্ডারের মধ্যে কি থাকে, সিস্টেম গ্লোবাল কনফিগারেশন ফাইলগুলো থাকে, এর মধ্যে গ্লোবাল কনফিগারেশন ফাইল, এরকম /রুটের মধ্যে রুট ইউজার হোম ডিরেক্টরি, হ্যাঁ, টেম্পের মধ্যে টেম্পোরারি ফাইলগুলো থাকে, ভারের মধ্যে ভ্যারিয়েবল ফাইল থাকে। এরকম আমরা একটু আগে কি ইউজ করেছিলাম, যে ইউজার শেয়ার, তারপরে কি ডিকশনারি, দেন ওয়ার্ডস, এরকম একটা ফাইল ইউজ করেছিলাম আমরা, এই যে ইউজার শেয়ার। ওকে, এই ইউজার এই ফোল্ডারের মধ্যে কি থাকে, ইউজার ইউটিলিটিস অ্যান্ড কিছু অ্যাপ্লিকেশান থাকে, আমাদের ওই ফাইলটা ইউটিলিটিসের মধ্যে পড়ে আর কি, একটা ডিকশনারি ফাইল ছিল আর কি। সো এরকম একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার আছে। এবং কেউ যদি নতুন একটা ফাইল ক্রিয়েট করতে চায়, যে তার নিজের প্রয়োজনে সে একটা কনফিগারেশন ফাইল ইউজ করবে, সেই কনফিগারেশন ফাইলটাকে সে কোথায় রাখবে, নর্মালি সে এটসির মধ্যে রাখবে, সেটা যদি গ্লোবাল কনফিগারেশন ফাইল হয়। এটা যদি অন্য কোনো টাইপের কনফিগারেশন হয়, তাহলে সেই পার্টিকুলার
ফোল্ডারের ভিতরে সে সেটাকে রাখবে। কেউ বাইনারি রাখলে সেটাকে সে /bin ফোল্ডারের মধ্যে রাখবে। ওকে, সো দিস ইজ দ্য ফাইল স্ট্রাকচার অফ লিনাক্স। নর্মালি বিন এটার ভিতরে এই যে আমরা ls cp cat এগুলা বিভিন্ন কমান্ড ইউজ করতেছি, এগুলো কোথায় আছে সবগুলা? এগুলো সব হচ্ছে এই বিন ফোল্ডারের মধ্যে আছে।